সুন্নত আর হাদিস একটা আছেন নানি আহলে হাদিস, একটা আছেন কিতা আহলে হাদিস। আর আমরা দাবি করি আমরা কিতা আহলে সুন্নত ওয়াল জামাত। হাদিস আর সুন্নত খারে হয় এটা জিনিস আমরা বুঝি, তো আমরা আহলে হাদিস হইতাম না আহলে সুন্নত হইতাম, এই সিদ্ধান্তটা নেওয়া আমরা সহজ হয়ে যাব। আমরা বুঝতাম পারবো আহলে সুন্নত যে আমরা দাবি করি আমরা দাবিটা সঠিক আছে। হাদিস যেটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো বক্তব্য বা কোনো আমল বিশেষ অবস্থার প্রেক্ষিতে বিশেষ সময়ে এটা পাওয়া গেছে, কিন্তু পরবর্তীতে এটা রহিত হয়ে গেছে। পরবর্তীতে কি হয়ে গেছে? এটা রহিত হয়ে গেছে। সারাটা হইল হাদিস। আমরা বুঝতে পারছি নি হাদিস যেটা এটা সাময়িক, এটা রহিত হওয়ার সম্ভাবনা আছে, এটা মনসুখ হওয়ার কিতা আছে সম্ভাবনা আছে, কিন্তু সুন্নত যেটা রহিত হওয়ার কোনো ধরনের কোনো সম্ভাবনা নাই। এর লাগি আল্লাহর নবী ফরমাইছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন, আমার উম্মত হল তোমরা উপরে জরুরি হইল আমি নবীর সুন্নতের অনুসরণ করা। আলাইকুম বি হাদিসই হইছেন না আল্লাহ রসুলে, আলাইকুম বি হাদিসই হইছেন না, কিতা হইছেন আলাইকুম বি সুন্নতি, তোমরা আমার সুন্নতের অনুসরণ করো। এরার পরিচয় হইল এরা নিজরে আহলে কোরআন কইয়া দাবি করে, তারা কোরআন ছাড়া আর কিচ্ছু মানে না, নবীর সুন্নত মানে না, হাদিস শরীফ কিচ্ছু মানে না। আরেক গুরু আছে যেটা আমরা বাংলাদেশেও আছে, যে কোরআন আর হাদিস এই ছাড়া আর কিচ্ছু তারা মানে না। এরার নাম হইল আহলে হাদিস, এরার নাম হইল কিতা আহলে হাদিস। এই ফিরকা এটা আমরা বাংলাদেশেও আছে। এই ফিরকাওয়ালা যারা এরা আবার আপনার ইজমা মানে না, কিয়াসও মানে না। শরীয়তের যে দলিল 60টা, ইলমে শরীয়তের দলিল 60টার মাঝে 2টা মানে আর 2টা মানে না। তারা ইজমাও মানে না, কিয়াসও মানে না। তো কিয়াস যদি তাদের না মানেন তাইলে তাদের যদি প্রশ্ন করা হয়, আমরা বাংলাদেশও মনে করো কা টেকা আছে না টেকা, কেউ যদি কেউ রোডে 1 লাখ টাকা দেন, 1 লাখ টাকা দেন এই শর্তে যে 1 মাস বাদে তুমি আমারে 1,10,000 টাকা দিবাই, তাহলে আমরা কিতাব হইমু 10,000 টাকা ইগুন কিতাব আরো জোরে হোকা। এই ব্যাপারে কারোর কোনো ইখতলাফ আসেনি, মতানৈক্য আসেনি, দল্লিনের মারামারির ভিতরে এটা আসেনি, কোনো ইখতলাফ নাই। তো এটা যে সুদ আমরা কইব। এখন যে পাই হলে কোরআন শরীফ আর হাদিস শরীফ ছাড়া আর কোনটা মানেন না, এনতানদের যদি প্রশ্ন করা হয় যে বেটায় 1 লাখ টাকা দিল 1 মাসের লাগি, আর কইল 1 মাস বাদে 1,10,000 টাকা দেওয়া লাগবো, এই বাকি 10,000 যে দেরি এ দাবি করলো এটা যে সুদ, এর দলিল কিতা? দলিল কোরআন শরীফও নাই, তুকাইয়া পাইতা নাই, তুকাইয়া পাওয়া যাইত নাই, হাদিস শরীফও পাওয়া যাইত না। কারণ হাদিস শরীফও সুদর যে হাদিস আছে, সুদর হাদিস শরীফের মাঝে 6টা জিনিসের কথা আছে। কয়টা জিনিসের কথা আছে? 6টা জিনিসের কথা আছে। এদের মাঝে স্বর্ণের কথা আছে, রূপার কথা আছে, খেজুরের কথা আছে, লবণের কথা আছে ইত্যাদি, চুনচুরকির কথা আছে। টেকার কথা নাই, টেকার কথা নাই। তাহলে টেকা দিয়া আনবার সময় বেশি আনলে যে বেশিটা সুদ হইব, হাদিস শরীফটা কি প্রমাণ করবা কিলা? কোরআন শরীফও এটারে হারাম কইবার মতো কোনো দলিল তুকাইয়া পাওয়া যাইত নাই, হাদিস শরীফের মাঝেও কোনো দলিল তুকাইয়া পাওয়া যাইত নাই। তাহলে সুদ কইবা কিলা, এটারে হারাম কইবা কিলা? এটারে হারাম ওইল কিলা? বলে মুসলিম মুস্তাহিদ হলে গবেষণা করছেন,
গবেষণা করিয়া হাদিস শরীফের উপরে কেয়াস করছেন। হাদিস শরীফের উপরে কিতা করছেন? ওই যে সুদর 6টা জিনিসের হাদিস আছে, হাদিসে আশিয়ায়ে সিত্তা, এই হাদিস মশহুর হাদিস, 6টা বস্তুর বর্ণনার হাদিস। ও হাদিস শরীফরে গবেষণা করিয়া এই হাদিস শরীফের উপরে কেয়াস করিয়া তারা এই ফয়সালা বাহির করছেন যে কোনো জিনিস জাত যদি সমান থাকে তাইলে লেনদেন করবার সময় পরিমাণও বেশ কম করলে বেশিটা সুদ হইব, পরিমাণও বেশি হইলে বেশিটা কি তৈব? সুদ হইব। আমরা বুঝছি নি? এখন কেয়াস করিয়া মুস্তাহিদ হলে যে মূল নীতি দিয়া দিছেন, এই মূল নীতি অনুসারে দুনিয়ায় যেসা জাতর জিনিস হোক, দান মনে করুক, সেইরে দান একজনে দিল যে 6 কাঠা দান আপনারে দিমু, আপনি ও মৌসুমও নিবা, আমারে দিবার সময় কিন্তু আপনি 8 কাঠা দেওয়া লাগবে, নাইনি? তাহলে 2 কাঠা দেড়ি, এই 2 কাঠা কি তৈব? সুদ হইব। 2 কাঠা সুদ হইব। সুদ কইবা কিতা দিয়া? বলে ও যে কিয়াস করিয়া মুস্তাহিদ হলে যে মূল নীতি বাহির করছেন, ও কিয়াসের মাধ্যমে যে মূলনীতি বাহির হয়েছে, এই মূলনীতি দ্বারা কিয়ামত পর্যন্ত যে কোনো ধরনের ক্ষেত্রে সুদ পরিচয় করা এবং সুদের ক্ষেত্রে ইসলামের যে হুকুম, এই হুকুমটা প্রয়োগ করার একটা সুযোগ তৈরি হয়ে গেছে। তাহলে কিয়াস মানার দরকার আসেনি না নাই? কিয়াস মানার দরকার আসেনি না নাই? এর লাগি ইসলামী শরীয়তর যে হুকুম আহকাম এর বিধান, এক মূলনীতি হইল 4টা, মূলনীতি 4টা। কিন্তু আহলে হাদিস বা হিসাব হলে 2টা মানেন না, 2টা মানেন না। বাকি তার সমাধান কিতা দিবা? সমাধান দিতে হইলে তার মন গড়া ব্যাখ্যা দিবা, এছাড়া আর কোনো উপায় নাই। মন গড়া ফতোয়া দিবা। এর লাগেও তো মন গড়া ফতোয়া বাড়ছে, মন গড়া ফতোয়া বাড়ছে না নি আজকাল? ও যে এক বেটার জানে চাইছে, ও তো তফসিরুল কোরআন মাহফিলও মানুষরে বুঝাই দিছে যে কোরআন শরীফ সইতে হইলে কিতা করা লাগে না, অজু করা লাগে না, আনা অজুয়ে কোরআন শরীফ চোয়া যায়, দৌড়া যায়, পড়া যায়। ফতোয়া দিছে এক বেটায় যে কিতার ভার্সিটির মাল না কিতা, এক বেটা বার হয়েছিল কতদিন আগে, মাঝে মাঝে ফাগলামি বক্তব্য দিত। কইছিল না নি? মানুষরে বুঝাইছিল, বাহ কি মুফাসসিরে কোরআন লামছেন ফিল্ড, নাইনি? ওই যে মন গড়া কথাবার্তা, এটা আইসে হই থাকি বলে, এটাই এই যে শরীয়তের দলিল আধা খান মানে আর আধা খান মানে না, আধা খান মানে না, দেখ নাই হিকনাইন তো সমাধান ফাইতো কিলা বলেও নিজে মন গড়া ফতোয়া দিয়া মানুষরে বুঝায়। ফাদল্লু আদাল্লু, মন গড়া ফতোয়া দিয়া নিজে গুমরাহ হয়, মানুষেরও কিতা করে? গুমরাহ করে। খেয়াল করছেন হাজিরিনে কেরাম? তো সুন্নত যেটা, যে আহলে কোরআন যারা কোরআন ছাড়া আর কিচ্ছু মানে না, আরেকটা আছে, এটাই এই হাদিস শরীফ অস্বীকার করার মাধ্যমে এরা সুজা কাফির হয়ে গেছে। কি তো হয়ে গেছে? কাফির হয়ে গেছে। কেনে জানেননি? 1 নম্বর কথা, আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রসুলে তোমার তান্ডে যেটা দেন, এটা তুমি দেন গ্রহণ করো, যেটার থেকে নিষেধ করো, যেটার থেকে নিজরে বাঁচাইয়া রাখো। তাইলে রসুল্লাহরে মানিয়া চলা, এই হুকুম খেয়ে দিছেন আল্লাহ, হুকুম দিছেন কোরআন শরীফের মাধ্যমে। এখন যে বেটায় সুন্নত মানে না, তার মানে রসুল্লাহর অনুসরণ করতে চায় না, এই বেটায় রসুল্লাহর অনুসরণ না করার মাধ্যমে কোরআন শরীফকে অস্বীকার করলো, কোরআন শরীফকে কিতা করলো? অস্বীকার করলো, কোরআন শরীফকে অমান্য করলো। কোরআন শরীফকে অমান্য করার কারণে, অস্বীকার করার কারণে আর ইমান গেল। এর বাদর কথা চিন্তা করো কাছাই, কোরআন শরীফ ইকান কোরআন শরীফ মানুষের চিন লাগিলা। আল্লাহ রব্বুল আলামিনে কোরআন শরীফ মোগলা বাজার কোনো ব্যক্তির কাছে ঘরে ঘরে আনিয়ে নাজিল করছেন নি? কেউ গেছে নাজিল করছেন না, নাজিল করছেন একজনের গেছে,
পৃথিবীর কোনো মানুষে জানতো না ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। কোন ভাষায় লেখা এটা? কোন ভাষা? আরবি ভাষা। তো আরবি ভাষায় এটা লেখালেখি আগে মানুষে করতা না নি? করতা। তে আরবি ভাষায় এই যে এবারত দেখলেন হুনা গেল, ইগনেন কিতা, কোন কবির কবিতা না কোন সাহিত্যিকর রচনা, এই পরিচয়টা আল্লাহ কইলা নিজে। মগলবাজারের মানুষ, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এটা আমি আল্লাহর কালাম। আল্লাহ ইয়া মাইক লাগাইয়া কোনো লেখান কইছেন নি? এলান করিয়া দিছেন নি? না। দুনিয়ার মানুষরে এই কোরআন শরীফ আল্লাহর কালাম ইকান যিনি পরিচয় দিছেন, এই নইলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো বক্তব্য এটা সুন্নত। এটা কি তা? সুন্নতে রাসূল। আর সুন্নতে রাসূল দেখা গেল এই কোরআন শরীফ ততক্ষণ পর্যন্ত আল্লাহর কালাম হিসাবে পরিচিত হয় নাই যতক্ষণ না সুন্নতে রাসূলকেও মানিয়া নিছে। আবু জেহেলদের সামনে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শরীফের আয়াত যে সময় তেলাওয়াত করলা, এরা জিজ্ঞা করলো জিজ্ঞান কিতা? রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় দিলা, এটা আল্লাহর কালাম আমার প্রতি নাজিল হইছে। ও কথা খান যারা মানছে, আল্লাহ রসুলে ফরমাইছেন যে এটা আল্লাহর কালাম, আল্লাহর পক্ষ থেকে নাজিল হইছে, এটা হইল সুন্নত, এটা হইল সুন্নতে রাসূল। এটা কি তৈল? সুন্নতে রাসূল। ও সুন্নতে রাসূল যারা মানছেন, ও এরাও কোরআন শরীফ আল্লাহর কালাম বিশ্বাস করছেন। আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ বিন মুগিরা, উকবা বিন আবি মুআইদ দুনিয়ার কাফিরের গোষ্ঠী, এরা সুন্নতে রাসূল মানছে না। আল্লাহ নবী ফরমাইছেন এটা আল্লাহর কালাম আমার প্রতি নাজিল হইছে, এখান মানছে না। যার কালাম এখান ইমান আনা তার নসিব হইছে না। তাহলে সুন্নতে রাসূল কতখান গুরুত্বপূর্ণ যে আল্লাহর কালাম হিসেবে পৃথিবীর মানুষের কাছে পরিচিত হওয়া এবং গ্রহণযোগ্য হওয়ার লাগে সুন্নতে রাসূলের উপরে এই বিষয়টা নির্ভরশীল, এবং নির্ভরশীল করিয়া খেয়ে দিয়েছেন আল্লাহ নির্ভরশীল করিয়া দিয়েছেন। এর কারণে এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের আনুগত্য করা এটা আমরা খুবই দরকার। সুন্নতের আনুগত্য ছাড়া একজন ইমানদার ব্যক্তি ইমান নিয়ে তার জীবন যাপন করা সম্ভব নয়, ইমান নিয়ে দুনিয়ার থেকে যাওয়া সম্ভব নয়। এখন আউকা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত, এই সুন্নতটা কিতা বলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তার পবিত্র জিন্দেগির মাঝে আল্লাহর হক, বন্দার হক সব বিষয়ে মানুষের শিক্ষা দিবার লাগি যে বক্তব্য দিচ্ছেন, মানুষের শিক্ষা দিবার লাগি যে আমল করছেন, মানুষের শিক্ষা দিবার লাগি যে খাম কাজের অনুমোদন দিছেন, এই সারাটা হইল সুন্নত। সারাটা কিতা? সুন্নত। এর লাগি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের আনুগত্য করা, আল্লাহর নবীর আনুগত্য করা, এটা হইল আল্লাহর মহব্বতের পূর্ব শর্ত। আল্লাহর মহব্বতের পূর্ব শর্ত। এছাড়া আল্লাহর মায়া পাওয়া যায় না, আল্লাহর মহব্বত পাওয়া যায় না। একটা কথা কইলেই ফাঁকে দি, সুন্নত আর হাদিস একটা আছেন নানি আহলে হাদিস, একটা আছেন কিতা আহলে হাদিস। আর আমরা দাবি করি আমরা কিতা আহলে সুন্নত ওয়াল জামাত। হাদিস আর সুন্নত খারে হয়, এটা জিনিস আমরা বুঝি। তো আমরা আহলে হাদিস হইতাম না আহলে সুন্নত হইতাম, এই সিদ্ধান্তটা নেওয়া আমরা সহজ হয়ে যাব। আমরা বুঝতাম পারবো আহলে সুন্নত যে আমরা দাবি করি, আমরা দাবিটা সঠিক আছে। হাদিস যেটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো বক্তব্য বা কোনো আমল বিশেষ অবস্থার প্রেক্ষিতে বিশেষ সময়ে এটা পাওয়া গেছে, কিন্তু পরবর্তীতে এটা রহিত হয়ে গেছে। পরবর্তীতে কি হয়ে গেছে? এটা রহিত হয়ে গেছে।
সারাটা হইল হাদিস। যেমন আমি উদাহরণ দেই, আমরা সহজে বুঝতে পারবো। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফ হিজরত করলাম। হিজরত করার বাদে দেখলাম যে মদিনা শরীফর মানুষে কুত্তারে অত মহব্বত করইন, কুত্তারে কুচো লইন, কুত্তারে খানির বইবার সময় খান্দাত বইন, মানুষের খানির পাত্রর মাঝে কুত্তায় মুখ দিলায়, কুত্তারে অত বেশি মহব্বত করেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এটা আন্দাজ করলা যে এই এলাকার মানুষের মাঝে কুত্তার প্রতি মহব্বত বেশি, যার কারণে তারা এইভাবে কুকুরে খান্দার জায়গা দেন এবং কুকুরের মুখের লালা যেটা এটার মাঝে বিষ মিশাইল, এটা বিষ মাখানো, বিষাক্ত। মানুষে তো মায়ার ঠেলায় বুঝেন না, মায়া করিয়া কুত্তা ফালরা এগে তান খানির প্লেটও মুখ দিলেইলে তাই না আরো খুশি, কুত্তায় তান প্লেটে যে অনেক খার দে তান লগে মিলিয়া খুশি। কিন্তু কুত্তার জিব্বা থাকি যে বিষাক্ত লালা যেটা প্লেটের মাঝে মিশ্রিত হয়, এটা মানুষের লাগে মারাত্মক ক্ষতিকর। আল্লাহ নবী কিতা কর্তা এখন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হুকুম দিলা যে কুকুরের প্রীতি, কুকুরের মায়া কমাইতেই বদিল থাকি নাই নি। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কিতা করলা, হাদিস শরীফও আছে, নাহানা রাসূলুল্লাহ আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকাতলিল কিলাব। বুখারী শরীফের হাদিস যে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আমরারে কুকুর হত্যা করার হুকুম দিলা, কুকুর হত্যা করার হুকুম দিলা। বস আল্লাহ নবীর সাহাবী হল যারা নবীরে জানতাকে বেশি মায়া করেন, এই নবীর মুখর কথা হুকুম দেখান ইকান বেশি গুরুত্ব থাকবো না নি, কুত্তার মায়া থাকি আল্লাহ নবীর হুকুমের গুরুত্ব বেশি থাকবো না নি। মায়া যতও তাহক কুত্তার প্রতি, আমরা নবীয়ে কইলিছেন যে কুকুর হত্যা করো, ও সাহাবি হলে কুকুর মারা আরম্ভ করছেন। কুকুর মারতে 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 ওলা দেখা গেছে যে কুকুরের বংশ সাফ হয়ে যাব। এখন কুত্তায় তো কিছু কাম করে না নি, মানুষের ক্ষেত ফাড়া দেয়, বাড়ি ফাড়া দেয়, কিছু ফায়দা করে। কুকুর যদি নির্বংশ হয়ে যায় একবারে, তাহলে মানুষে তো এই কুকুর থেকে ফায়দা পাওয়া এটা থেকে বঞ্চিত হয়ে যাব। কতদিন বাদে আল্লাহর নবী যে সময় দেখলা যে মানুষের কুকুরের প্রতি আগের মায়া ছিল, এখন আর নাই, এখন আর মায়া শেষ হয়ে গেছে। ও এরপরে আল্লাহর নবী কিতা করলা, নাহানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন কাতলিল কিলাব। আরেক riwayat আছে যে আল্লাহর রসুলে আমরা কুকুর হত্যা করার থেকে নিষেধ করলাম। ফলে কুকুর হত্যা করার আদেশ, এর বাদে হইল কুকুর হত্যা না করার নিষেধাজ্ঞা, তাই না? তাহলে আগর এক যেটা এর উল্টো হয়ে গেছে বাদরটা, নাইনি? বাদরটা হয়ে গেছে নাসিখ, আগরটা মনসুখ হয়ে গেছে। আগরটা কি হয়ে গেছে? মনসুখ হয়ে গেছে। তো আগর যেটা এটা হইল হাদিস, আর কুকুর হত্যা করার নিষেধ যে এটার এই হাদিস, ওইটা হইল সুন্নত। এটা কি তা সুন্নত? আমরা বুঝতে পারছি নি, হাদিস যেটা এটা সাময়িক, এটা রহিত হওয়ার সম্ভাবনা আছে, এটা মনসুখ হওয়ার কিতা আছে, সম্ভাবনা আছে। কিন্তু সুন্নত যেটা রহিত হওয়ার কোনো ধরনের কোনো সম্ভাবনা নাই। এর লাগি আল্লাহর নবী ফরমাইছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন। আমার উম্মত হল, তোমরা উপরে জরুরি হইল আমি নবীর সুন্নতের অনুসরণ করা। আলাইকুম বি হাদিসি হইছেন না আল্লাহ রসুলে, আলাইকুম বি হাদিসি হইছেন না, কিতা হইছেন? আলাইকুম বি সুন্নতি, তোমরা আমার সুন্নতের অনুসরণ করো। আর আরেক হাদিস আছে, হুজুরে পাকে ফরমায়েন যে ইন্নী তারাকতু ফিকুম আমরাইনে মা ইন তামাসসাকতুম বিহিমা লান তাদিল্লু বাদি কিতাবাল্লাহি ওয়া সুন্নতি। আমি দুইটা জিনিস তোমার তার কাছে থইয়া যাই, আর শক্ত করে যদি ধরিয়া রাখো তাইলে তুমি দেন গুমরাহ হইতে নাই। একটা হলো কিতাবুল্লাহ, আর একটা হলো আমি নবীর সুন্নত, আমি নবীর কিতাব।
আল্লাহ নবী ও হাদিসই কইছেন না, আমার হাদিস তোমার তারা গেছে তৈয়া যাই আরিকান কইছেন না, কইয়া কিতা কইয়া গেছেন? সুন্নত কইয়া গেছেন। এর লাগি আহলে সুন্নত নয়, বরং আহলে হাদিস নাই, বরং আমরা আহলে সুন্নত। আমরা কিতা? আহলে সুন্নত। আর আহলে হাদিস যারা, তারা এমন দলিলের অনুসরণ করেন যেটা কিতা ওই দিতে পারে, মনসুখও ওই দিতে পারে, লড়খড়া তারা হি লাইন হইল লড়খড়া। আর আমরা তো হইল মজবুত। আল্লাহর নবিয়ে যেটা আমরা হুকুম দিয়া গেছেন, আলাইকুম বি সুন্নতি আলাইকুম বি হাদিসই কইছেন না যে আমার উম্মত হল আমার হাদিসের অনুসরণ করো, এখান কইছেন না। কইছেন কিতা? আলাইকুম বি সুন্নতি, আমার সুন্নতের অনুসরণ করো। আমরা বুঝতে পারছি এই বিষয়। এখন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত, যেটা আল্লাহর হাবিবে উম্মতরে হিকাইয়া গেছেন, হিকাইতে গিয়া যে বক্তব্য দিয়া গেছেন এবং যে আমল করিয়া দেখাইয়া দেয়া গেছেন, অথবা নবীজির সামনে কোনো আমল করা হয়েছে, নবী এটার অনুমোদন দিয়া গেছেন, এই সারাটা হইল সুন্নত। সারাটা কিতা? নবীর সুন্নত। হাজিরিন, আমার কথা আমি শেষ করিলে ইয়ার আল্লাহ রাব্বুল আলামিনের মায়া পাইতে হইলে, আমি আগে কইছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ করা লাগবে, আল্লাহর নবীর তরিকার অনুসরণ করা লাগবে। তো আল্লাহ মহব্বত করবা, আমরা মাফ করিয়াও দিবা, আল্লাহ দয়াও করবা। এনি কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ নবীরে আল্লাহ ফরমাইরা যে আমার বন্দা হল যেটা খালি ফালাইন, আমি আল্লাহর লগে তারা মহব্বতের সম্পর্ক, তারা আমি আল্লাহরে মহব্বত করে এরারে আপনি জানাই দেউকা যে তোমরা যদি হাসাও আল্লাহরে মহব্বত করিয়া থাকো, তাইলে এর ডকুমেন্ট লাগবো, এর প্রমাণ লাগবো। আর প্রমাণ হইল যে তোমরা আমি নবীর আনুগত্য করতে হইব। আমার অনুসরণ যদি তোমরা করিয়া চলো, তাহলে বোঝা যাইব তোমরা আল্লাহরে মহব্বত করো। আর এখান যদি ওই তোমরা এই আমার অনুসরণ করিয়া আল্লাহর মহব্বত প্রমাণ করতে পারো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমার তান্ডে কিতা করবা? মহব্বত করবা। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং আল্লাহ তোমার তার জিন্দগির সমস্ত গুনাহরে মাফ করিয়া দিবা। তাহলে নবীর সুন্নত অনুসরণ করি আমরা চলতাম। আল্লাহ আমরা তৌফিক দিতা হোক, আমিন। আমরা পোশাক আশাক, আমরা খাওয়া দাওয়া, আমরা আটা চলা, আমরা ঘুমানি, আমরা বাথরুমও যাওয়া আওয়া, বাথরুমও বোয়া, এমন কোনো দিক নাই, এমন কোনো বিষয় নাই আমরা নবী যেটা আমরা শিখাইয়া গেছেন না। সুতরাং নবীর রাখিয়া যাওয়া যে শিক্ষা দীক্ষা, এর অনুসরণ করিয়া আমরা জীবনটা গঠন করতাম। যদি করি তাইলে কি তৈব জানান নেই? আল্লাহ নবী ফরমাইন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, যে আমার উম্মত, সব উম্মতও আমার বেহেশত যাইব, বেহেশতি, তবে যারা অস্বীকারী তারা বেহেশত যাইত নাই। সাহাবায়ে কেরামে হুনিয়া প্রশ্ন যাচ্ছে, নবীর উম্মত আবার অস্বীকার কিতা করব? তারা প্রশ্ন করলা, মান আবা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মত আরবার অস্বীকার করব, এটা খেয়ে? আল্লাহ নবী ফরমাইন মান আতাআনি দাখালাল জান্নাহ, আমার যে উম্মতে আমার অনুসরণ করিয়া চলবো, আমার তরিকা মানিয়া চলবো, এরা বেহেশত দাখিল হইব। ওয়ামান আসানি ফাকাদ আবা, আর যারা আমার তরিকা বর্জন করবো, আমার তরিকা অনুসরণ করতো নাই, হয়েছে। আল্লাহর মায়ার বঞ্চন কেমনে? ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ জানাইয়া দিছেন। আউলিয়া কেরামের জীবনী গাঁটাইয়া দেখো কা, এরার জীবনটা রসুলের সুন্নতের আনুগত্যে পরিপূর্ণ আছিল। এরার কাপড় ফিন্দা, কাপড় কুলা, আটা বোয়া, খাওয়া দাওয়া, মানুষের লগে মাতখতা, সব বিষয় নবীর সুন্নতি তরিকা জেলা, ও তরিকা অনুযায়ী তারা নিজের জীবনটারে সাজাইছেন। এর লাগে আল্লাহর মায়া পাইছেন। তা আমরা যারা অলি আল্লাহরে মহব্বত করি, আমরারও উচিত হইব নবীজির সুন্নত অনুসরণ করিয়া, নবীজির তরিকা অনুসরণ করিয়া আমরা চলতাম। আমরা গরুর বিয়া শাদী হোক আর যে সাতা হোক, বলে বিয়া শাদী নয় আবার সুন্নতার উন্নত কিতা। যদি আপনি গান মনে করেন যে জানিয়া রাখেন, জানি মুসলমান আপনি অন্ধকার জগত বাস করা, বিয়া শাদী নাই শুধু আপনার বিবির লোকে বিছনাত
আপনার অবস্থান করা, বউ বাচ্চার লগে গড় উঠা বসা করা, এর মাঝেও সুন্নত আছে। দেখনি আপনার ওই যে বাথরুমত যাওয়া আওয়া বোয়া আওতার মাঝে কিতা আছে, সুন্নত আছে। আপনি বিয়া শাদির মাঝে সুন্নত কিতা আবার ওখান কইয়া আবার যেমনে মন ধরে এমনি ওই যে গায়ে হলুদ তামসা তুমসা করিয়া হারাম তরিকায় বিয়া শাদি করিয়া কিলা যে আমরা আশা করি যে আল্লাহ ও বিয়ার সম্বন্ধের মাধ্যমে ও দাম্পত্যর জীবন এরা শান্তির করিয়া দিবা, নাফরমানির মাধ্যমে এরা বিয়া শাদি হইল হলতে হইল নাইনি। কিলা আমরা আশা করবো যে এই বিয়ার মাঝে আল্লাহ বরকত দিতা আর এই বেটা বেটিরই আল্লাহ শান্তি দিতা। জীবনের সকল ক্ষেত্রে নবীর শিক্ষা নবীর দীক্ষার অনুসরণ করিয়া আমরা জীবন চালাইতাম। আল্লাহ তৌফিক দিতা কোকা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আয় আল্লাহ, আমরার এই মুবারক মাহফিল আউয়াল থেকে আখির পর্যন্ত কবুল ফরমাও। আল্লাহ এই মাহফিলের সওয়াবের হাদিয়া সোনার মদিনা তোমার হাবিবের খেদমত পৌঁছাই দাও। আল্লাহ যত মানুষে এই মাহফিল আয়োজনের খেদমত শরীক হইছেন, আল্লাহ তামামর বাবার খানদান মার খানদানর তামাম মুর্দেগানর আর ওয়াহে পাক ওই সওয়াবের হাদিয়া পৌঁছাই দাও। খাস করি তোমার যে মকবুল ওলি হলর ইসালে সওয়াবের নিয়তে এই মাহফিল আয়োজন করা হয়েছে, আল্লাহ এই আউলিয়া কেরামর আর ওয়াহে পাক ওই সওয়াবের হাদিয়া পৌঁছাই দাও। আল্লাহ তারার দরজাত বুলন্দ ফরমাও। আল্লাহ তারার রুহি ফয়েজ দিয়ে আমরা ফয়েজিয়াব করে দাও। আয় আল্লাহ তারার আরওয়াহে পাক আমরা রূপে খুশিয়া রাজি করে দাও। আল্লাহ এর ওসিলায় আমরা মাফ করে দাও। আমরা জিন্দা মুর্দা মাই বাবারে মাফ করে দাও। দাদা দাদি নানা নানি শেষ আকারিব যত মুর্দার হক আমরা রূপে আছে তামাম রে মাফ করে দাও। আল্লাহ তোমার হাবিবর জিন্দা মুর্দা তামাম উম্মত রে মাফ করে দাও। আল্লাহ তোমার যত বন্দাবান্দি এই মাহফিল আয়োজনের খেদমত শরীক হইছেন, আল্লাহ যার যে নেক হাজত আছে তুমি পুরা করে দাও। আল্লাহ তামামর মুশকিলাত রে আসান করে দাও। বেমারি হলরে শিফায়ে কামিল আজিল আয়নায়ত ফরমাও। আয় আল্লাহ এই মাহফিলের খেদমত গুজার হলরে দুনিয়া আখিরাতে তুমি সাহায্য করিও। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আসসালামু আলাইকুম। মুবারকবাদ জানাই মজলিস সাহেবকে। সম্মানিত হাজির মজলিস, আজকে বাৎসরিক আজিমুল শান ইসলামী মাহফিলের এই পর্যায়ে বয়ান পেশ করবেন বিশিষ্ট